সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই জানেন ডিজিটালি থেকে আমরা একটা প্লেলিস্ট নিয়ে এসেছি, যেটা ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং নামে। সো সেই প্লেলিস্টে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বেসিক জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করব বা করার চেষ্টা করব। সো আজকে হচ্ছে ওই প্লেলিস্টের সেকেন্ড ভিডিও, এবং আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কাজ করে কীভাবে। মূলত ডিজিটাল মার্কেটিং জিনিসটার এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বুঝতে পারি। সো সেই বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলবো। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং জিনিসটা কিভাবে কাজ করে তাহলে এই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সো প্রথমত ডিজিটাল মার্কেটিংয়ে তিনটা স্টেপ আমি যদি একদম ইজিলি বলি তাহলে তিনটা স্টেপ আসে। একটা হচ্ছে অ্যাট্রাকশন, সেকেন্ড হচ্ছে এঙ্গেজমেন্ট, এবং থার্ড হচ্ছে কনভার্সন বা সেলস। এখন এঙ্গেজমেন্ট, অ্যাট্রাকশন, কনভার্সন বা সেলস, এই যে তিনটা ধাপ বললাম, সো এই ধাপগুলা দিয়ে আমি আসলে কি বোঝাচ্ছি সেটা এখন আমি এক্সপ্লেন করবো হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্য দিয়ে। ধরেন আপনি ফেসবুকে ঢুকলেন, ফেসবুকে তো অনেক হাজার কানেক অ্যাড দেখেন। সো এই যে অ্যাডগুলো দেখেন, আপনি কিন্তু প্রত্যেকটা অ্যাডে ক্লিক করেন না। যেই অ্যাডটা আপনার মনোযোগ কাটতে পারে, যেই অ্যাডের কন্টেন্ট আপনার ভালো লাগে, যে অ্যাডের কন্টেন্টটা আপনার একটু ইন্টারেস্টিং লাগে, সেই অ্যাডে ক্লিক করেন। সেই অ্যাডে ক্লিক করার আগে কিন্তু আপনি আগে পেজটা ঘুরে দেখেন, পেজটা আসলে আমি যে সার্ভিস বা প্রোডাক্টটা নিব, টাকা দিয়ে নিব, সেই পেজটা আসলে ট্রাস্টেবল কিনা আপনি আগে পেজে ভিজিট করেন। যদি তাদের ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে ভিজিট করেন। এই যে একটা অ্যাড দেখে অ্যাট্রাক্টেড হয়ে আপনি পেজ বা ওয়েবসাইটে গেলেন, এটা এটাকেই মূলত বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি হচ্ছে তাদের ব্যবসার সাথে এঙ্গেজড করলেন নিজেকে। এই যে এঙ্গেজড হওয়ার পরে আপনার সব কিছু ঘুরে ফিরে আপনার মন জয় করতে পারলো তারা। তাদের ওয়েবসাইট দেখলেন, তাদের পেজ দেখলেন, সবগুলো আপনার কাছে ট্রাস্টেড মনে হলো। দেন তারপর গিয়ে আপনি টাকা পয়সা পে করে তাদের সার্ভিস বা পণ্যটা কিনেন। এই যে পুরো একটা প্রসেস, এই প্রসেসটার তিনটা ধাপের মাধ্যমে এই প্রসেসটা কিন্তু সম্পন্ন হয়ে গেল। তিনটা ধাপগুলো কি কি আবারও যদি আমি বলি: অ্যাট্রাকশন, এঙ্গেজমেন্ট, কনভার্সন বা সেলস। ডিজিটাল মার্কেটিং এর যত কিছুই আছে সবকিছুই মূলত এই তিনটা ধাপেই করা হয়। প্রত্যেকটা মার্কেটার চেষ্টা করে ফার্স্টে কিভাবে তার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা যায়, কি কন্টেন্ট দিলে, কি ইমেজ দিলে, কি টেক্সট দিলে অডিয়েন্সকে কিভাবে তার স্ক্রোলিং থেকে থামানো যাবে সেটা চেষ্টা করে। দেন হচ্ছে তাদের ওয়েবসাইটটা ভালোভাবে সাজানোর চেষ্টা করে, যাতে ও এঙ্গেজড হয়ে মজাটা পায়। অর্থাৎ তার যে জার্নি, এই জার্নিটা যাতে সহজ হয় সেজন্য চেষ্টা করে ওয়েবসাইটের স্পিডটা ভালো রাখার। দেন পেজটা একটু প্রফেশনাল করার চেষ্টা করে, পেজের কন্টেন্টগুলো মানসম্মত রাখার চেষ্টা করে, পেজের একটা ভালো প্রোফাইল পিকচার রাখার চেষ্টা করে, পেজের একটা ভালো কভার ফটো রাখার চেষ্টা করে। দেন সব কিছু যখন ট্রাস্টেবল মনে হবে একটা অডিয়েন্সের কাছে বা কাস্টমারের কাছে, দেন গিয়ে সে আপনার প্রোডাক্টটা পারচেস করবে বা আপনার সার্ভিসটা পারচেস করবে। সো প্রত্যেকটা মার্কেটের ব্যাক এন্ডে কিন্তু এই তিনটা বেসিক কনসেপ্টই থাকে। সো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে তারা হচ্ছে এই তিনটা জিনিস মাথায় রাখবেন। কিভাবে আপনার বিজনেস বা আপনি যার বিজনেস নিয়ে কাজ করতেছেন তার অডিয়েন্সকে কীভাবে অ্যাট্রাক্ট করা যায় সেটা নিয়ে চিন্তা করবেন, তাদেরকে এঙ্গেজ করাবেন। দেন হচ্ছে আপনি কনভার্সন বা সেল নিয়ে চিন্তা করবেন। সো এই হলো মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের একদম বেসিক একটা জিনিস, কিভাবে ডিজিটাল মার্কেটিংটা করা হয় ওইটার। সো আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে কিংবা পেজটা যদি ফলো দেওয়া না থাকে তাহলে এখনই আমাদের এই পেজটা, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।